উপভোগ করবেন। যারা পরম পিতাকে তার মাধ্যমে সেই উপভোগ করতে চান, তারা দয়া করে একটু শৃঙ্খলা বজায় রাখবেন, এই প্রার্থনা করি। আর কয়েক সেকেন্ড আছে আমাদের হাতে, আপনারা ভক্তি ভরে যুক্ত করে আমি আমার শ্রদ্ধা পূজনীয়া নবৌরানীমাকে আহ্বান করছি দু চারটি কথা, দুটি উপদেশ আমাদের দিয়ে সমৃদ্ধ করার জন্য। জয় গুরু মাগো। জয় গুরু। এত সুন্দর কথা আমাদের দিদি বললেন, তারপর আর আমি কি বলবো, আর কিছু কথা থাকে না। যেটা আপনি বললেন যে এই কথাগুলো কোনো বইতে পাওয়া যায় না, এই কথাগুলো উপলব্ধির কথা। দিদি আমাদের থেকে অনেক গুরুজন, অনেক বড় আমার থেকে। আমার যে ননদ, দিদির এখানকার বেস্ট ফ্রেন্ড বলতে গেলে এই দিদি। আমি বিয়ের পর থেকেই দেখছি এনাকে। এনার এত সুন্দর নিবেদনের পর আর কিছুই থাকেন না কথা বলার। অ্যাকচুয়ালি যেটা বলার, দিদিও যেটা বললেন যে আচরণ দিয়ে সবাইকে কাছে টেনে নেয়া। বিহেভিয়ার যদি খারাপ হয়, আচরণ যদি খারাপ হয়, তাহলে সেটা ভালো লাগে না। কারোর সঙ্গে যদি খারাপ আচরণ করি, নিজের মনটাও যেমন খারাপ লাগে, আর সঙ্গে সঙ্গে মনে হয় নিজেকে তার জায়গায় দাঁড় করালে ঠিক তার মনটা কেমন লাগবে। সেই জন্য সঙ্গে সঙ্গে পরম পিতার কাছে আমি তো ক্ষমা চেয়ে নিই যে আমার সরি, মানে ক্ষমা চাইছি যে হয়তো কোনো কথাতে, কোনো ব্যবহারে তার কাছে আচরণটা খারাপ লাগলো। ঠাকুর তার মঙ্গল করুক। আর তাকে সামনে থাকলেও তাকে দুঃখিত বলা উচিত। আর যেটা দিদি বললেন একদম সঠিক কথা। আমি তখন কথা বলিনি, কারণ আমি তো মন্ত্রমুগ্ধর মতন শুনছি। আমি আর তখন কি বলবো। তা আমি সেজন্য দিদির কথার ওপর কথা বলিনি। বা মা যখন কবিতাটা অত সুন্দর বললেন, ঠাকুরের কবিতাটা, তখন আমি কিছু কথা বলিনি, যে আমি পরে বলবো, যেহেতু আমি আছি। ইষ্ট প্রসঙ্গ যিনি করছেন এত সুন্দর, ইষ্টের কথা শোনা, ইষ্ট পরিবারের কথা শোনা। হ্যাঁ, অবশ্যই আমি এই পরিবারের যুক্ত, কিন্তু এইখানে আমি এখন 25 বছরে কি হচ্ছে আমি জানতে পারছি, দেখতে পাচ্ছি। কিন্তু এই দিদির এই কথাগুলো আমি আমার নিজের কাজে লাগাচ্ছিলাম, যে আম্মা কেমন ছিলেন, মায়ের কাছ থেকে, আমার বড় শাশুড়ি মা, বৌমা বলি আমরা তাকে, তাদের কাছ থেকে, আরো কাকিমাদের কাছ থেকে আমরা শুনেছি। কিন্তু সত্যি সত্যি যিনি দেখেছেন, তার মা দেখেছেন, তাদের এই উপলব্ধিটা শোনাটাও জীবনের বড় একটা আনন্দদায়ক ঘটনা। আর সেটা নিয়ে যদি নিজের জীবনে লাগাতে পারি, সেটা তো আরো ভালো। যে ঠাকুরের যত বাণী আছে, দাদু কি বলেছিলেন, শ্রী শ্রী বড়দা, তিনি বলেছিলেন যে ঠাকুর যা যা বাণী দিয়েছেন সব আমার জন্য, মানে শ্রী শ্রী বড়দা নিজেকে বলছেন তার জন্য। তাহলে সেইগুলোই যদি আমরা মেনে চলি, যে সব বাণী শ্রী শ্রী বড়দা যখন বলছেন আমার জন্য, তাহলে বড়দার পরিবারে আমি যদি থাকি, তাহলে ওই বাণীগুলো আমার জন্য। তো প্রতিটা বাণী কিভাবে, কখন, কোথায় আমার জীবনের সঙ্গে লাগাতে হবে, চলনের সঙ্গে চলতে চলতে আমাকে করতে হবে। নাহলে তো শুধু পড়াই হয়ে যাবে, ভুলে যাবো, আবার বইয়ের পৃষ্ঠা উল্টাবো। সেজন্য এই কোনো কিছুর শেষ নেই। ঠাকুরের বইয়ের যেমন আমরা পড়ে পড়ে নিজেদের সঙ্গে কাজে লাগাবো, নিজেদেরকে তৈরি করব, লোকের সঙ্গে সুন্দর করে কথা বলবো, যেটা দিদি বললেন একদম ঠিক কথা। যেন ঠাকুর তো বলেছেন, কথা সুন্দর করে বললে গুড়ের মতন মিষ্টি কথা। আর যখন কাউকে বকার, যখন কেউ অন্যায় করছে, সেটাও বলবো, কিন্তু সেটাও যেন মিষ্ট হয়ে বলা হয়, যাতে এতটাই হার্ড না হয় সে, যে দূরে চলে যায়। কারণ মানুষ আমরা হারাবো না। সৎসঙ্গ মানুষ বানানোর কল। সৎসঙ্গে এসে মানুষ দীক্ষা নেবে, ঠাকুরকে ধরে চলবে, আচার্য দেবের সঙ্গ করবে। আমরা যদি এমন আচরণ করি যে একটা মানুষ দূরে চলে যাচ্ছে, সেটা করব না। সুন্দর ব্যবহারই সবচাইতে বিশেষ গুণ। একটা মিষ্টি করে হেসে, মিষ্টি করে কথা বললে সবাই মুগ্ধ হয়। এই তো দিদির কথা। আর আমিও এতে একমত, যে কি সুন্দর আপনি বললেন। এবার আসি, যিনি কবিতা বললেন, আগের দিনও বৃহস্পতিবার লিখেছিলাম, অসাধারণ। নিজে যে লিখছেন এটা অসাধারণ। আর আজও যেটা বললেন সেটাও অসাধারণ। মানে কি বলবো, আমি শতকোটি প্রণাম, মুগ্ধ। কারণ আমি লিখতে পারি না, যারা লেখেন তাদের প্রতিটা লোককে আমি
প্রণাম জানাই যে এই গুণগুলো থাকার দরকার। যার আমার মধ্যে যে গুণ নেই আমি সবসময় প্রণাম জানিয়ে তাকে আহ্বান করি যে অসাধারণ গুণ আপনাদের। আর ঠাকুরের এইখানে যেটা আমারটা বললেন, মানে ঠাকুরের আসনের সামনে যেমন কাউকে প্রণাম করতে নেই, সেরকম ঠিক আছে, ওইটা আপনি আমাকে চন্দ্রনাদি বা রত্নাদিকে দিয়ে পাঠিয়ে দেবেন, ওটা আমার জন্য লিখেছে। খুবই সুন্দর, মানে আমি খুবই আপ্লুত, অভিভূত। কারণ আজকে এইটুকুনি মধ্যে আমাকে ওটা বলতে হচ্ছে, কারণ কেউ কখনো আমাকে নিয়ে যে লিখবে আমি ভাবতে পারিনি। এত ছোট একটা ব্যক্তি, আমি কারোর জন্য কিছু করি না, কিচ্ছু করানি, 25 বছর আমি কিছু করিনি, কিন্তু আমি মানে আনন্দ এই কারণে যে আপনি লিখেছেন। শত কোটি প্রণাম আপনার চরণে যে আমার এই সৌভাগ্য লিখেছেন। খুব সুন্দর লেখা। আরো আগামী যত সৎসঙ্গ মাতৃ সম্মেলন অ্যাটেন্ড করলে হয়তো আপনার ঠাকুরকে নিয়ে যত লেখা আমি শুনবো, খুবই মন্ত্রমুগ্ধের মতন ভালো লাগছে। আজ যে দুজন মা গান গাইলেন, অসাধারণ গানের গলা, চন্দ্রনাদি অসাধারণ গানের গলা, ওই মায়ের অসাধারণ গানের গলা। প্রতিটা মা যারা পড়েছেন, নিজের নিজের যেই বই থেকে পড়েছেন, সেগুলো অসাধারণ, খুব সুন্দর লেগেছে শুনতে। প্রতিটা মায়ের উচ্চারণ খুব সুন্দর, প্রোনাউন্সিয়েশন খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। বরঞ্চ আমার কথাটা আপনাদের অসুবিধা হতে পারে, কারণ আমার পাশেই নাটমণ্ডপের সামনে আমার ঘর, এখানে কীর্তন হচ্ছে প্রতিদিনই সন্ধ্যে 7:30 থেকে 8:30 অব্দি। এখন কেউ ঘরে বর্দা নেই, মানে আচার্যদেব নেই, সেই জন্য কীর্তন হয়। তা সেই জন্য আমার সাউন্ডটা হয়তো কীর্তনটাই বেশি শোনা যাবে। তা যাই হোক, ঈশ্বর প্রসঙ্গ তো সবসময় সব অবস্থাতেই রাস্তাঘাটে করা যায়। কয়েকটা কথা আমার যেটা বলার দরকার, আমাদের দীক্ষার সংখ্যা বাড়ানো হবে, মানে বাড়াতে হবে, বেশি ঢাকঢোল না পেটিয়ে ইনিশিয়েট ভাবে দীক্ষা বাড়ানোর দরকার। যদি দীক্ষা না বাড়ে তাহলে লোকের সংখ্যাও বাড়বে না, আর লোক যদি না বাড়ে তাহলে আমরা ডিপি ওয়ার্কসও করতে পারবো না। ডিপি ওয়ার্কস আচার্যদেব করতে বলেছেন, আমরা তার কথা শুনবো, ডিপি ওয়ার্কস করবো, কিন্তু আমরা যাজন ইষ্টভীতি, মানে যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। আমি আগের দিনও বলেছি, এখনো বলবো, আমি এটাতে প্রাধান্য দিই সবচেয়ে বেশি, যে নিজেকে যজন করে গ্রুমিং করব, অন্যর যা যা ভালো সেইগুলো আমরা সাক করে নেব। এর মধ্যে একটা ভালো আছে, ওর মধ্যে একটা ভালো আছে, সবাই সব ভালো দিয়ে গড়ে ওঠেন, আমার মধ্যে অনেক খারাপ আছে, কিন্তু যাদের মধ্যে ভালো আছে, আজকে উপস্থিত প্রতিটা সৎসঙ্গীদের মধ্যে সব যাদের সঙ্গে আমার কানেকশন হলো, যা যা ভালো আমি কিন্তু টেনে নিয়ে নিলাম, এগুলো আমার জীবনের সঙ্গে আমি লাগাবো। প্রথম থেকে সঞ্চালনা থেকে শুরু করে এখন অব্দি দিদি যা যা বললেন, প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ, কারণ প্রত্যেকের কাছ থেকে আমি কিছু না কিছু শিখেছি। তা এইটা সাংঘাতিক জিনিস যে এইভাবে সকলে যদি আমরা সবার ভালোগুলো নিজেদের নিজেদের মধ্যে আমরা এটা লাগাই। কেউ একটু অডিওটা যদি বন্ধ করেন একটু ভালো হয়। তা সেটা করলে আমাদের বেশি ভালো হবে। তাহলে কি হবে, লোকের সঙ্গে আমরা মিশতে পারবো। যজন করতে হবে এইভাবে, যাজন করতে হবে লোককে, যাজন করতে হবে, ঠাকুরের কথা বলতে হবে, আচার্যদেবের কথা বলতে হবে, এখানে আসতে বলতে হবে, আচার্যদেবের সঙ্গ করতে বলতে হবে, নিজেদেরকে এমন ভাবে তৈরি করতে হবে যেন আমাদের আচরণ দেখে, আমাদের কথাবার্তা শুনে লোকে মুগ্ধ হন এবং লোকে মুগ্ধ হয়ে দীক্ষা নেন। আর দীক্ষা বাড়ালে আমাদের লোকের সংখ্যা বাড়াবে। কিছুক্ষণ আগে দিদি বললেন যে দেওঘরের জন্য মন খারাপ হচ্ছে, দেওঘরের গাছ, ফুল, পাতা, পাখি, দেওঘরের কিভাবে দেওঘরে উনি বড় হয়েছেন সেগুলো মনে পড়ছে। তাহলে অনেক দীক্ষিত লোক হলে আমরা কি হবে, একাকী লাগবে না। আমরা যেখানেই থাকি, দূরেই থাকি, আমাদের নিজেদের লোক, দিদিও তাই করেন, নিজেদের লোক, সব ঠাকুরের লোক মানেই নিজেদের লোক, কিন্তু আমরা ব্যস্ত থাকবো কর্মে। একদম যেমন আম্মা করেছেন, বললেন যে শ্বশুর শাশুড়ির দেখাশোনা, শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী জগজ্জননী বড় মা দেখাশোনা করে, লোকের সঙ্গে মিশে, নিজের ঘরকে সামলে, নিজেকে অবশ্যই টাইম দিয়ে তারপর লোকের সঙ্গে যোগাযোগ করব, লোকের সংখ্যা বাড়াবো। লোকের সংখ্যা যত বাড়াবো, তত দীক্ষিত সংখ্যা যত বাড়বে, তত এই পৃথিবীটা
আমাদের হয়ে উঠবে। আমরা সৎসঙ্গী পরিবারের একসঙ্গে যুক্ত হয়ে যাব। করে পেতে হবে, করে হতে হবে, না করে পাওয়া ঘটবে না। করতেই হবে, আর এই করাটাই হচ্ছে লোকের জন্য করা, লোকের মঙ্গল চাওয়া, পরম পিতার জন্য করা, যেমন যেমন পরম পিতা বলেছে তেমন করা। আমরা প্রিয় পরমের জন্য অনুরাগ উচ্ছল হৃদয় নিয়ে আমি সব সময় ব্যাকুল হয়ে থাকবো, তার তৃপ্তি ও স্বস্তির জন্য নিজেকে তৈরি করব সেই রকম ভাবে। এটাই তো সক্রিয় হওয়ার সবচেয়ে সহজ উপায়, যে যেরকম ভাবে ঠাকুর বলেছেন ঠিক সেরকম ভাবে নিজেকে তৈরি হবে। তা যাই হোক, আমার ইষ্ট প্রসঙ্গ হয়েই গেল, অনেকটা হয়ে গেল। লাস্টে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একটা আলোচনা প্রসঙ্গে 14 নম্বর খণ্ডের একটা বাণী বলছি, যে ইষ্টের সাথে নিজেকে যদি সুদৃঢ়ভাবে বেঁধে না রাখি, তবে বাইরের এলোমেলো হাওয়ায় কোথায় উড়ে যাব তার কিন্তু ঠিক নাই গো। সেই জন্য শ্রী শ্রী ঠাকুরের চরণ ধরে আমরা চলবো, আমরা আচার্যদেবকে মেনে চলবো, ঠাকুর যা যা বলেছেন তাই তাই করব। নিজেকে যেরকম ভাবে তৈরি করতে হবে যাতে অন্য লোক দেখে, অন্য অদীক্ষিত লোক দেখে, একটা ট্রেনে, বাসে, সিনেমা হলে, মার্কেটে আমরা সব করব। ইষ্টকে নিয়ে চলবো মানে সংসার জীবন করতে করতে আমরা সমস্ত কিছু করব, কিন্তু প্রতিটা স্থলে আমাদের দেখে মানুষ যেন মুক্ত হয়ে ওঠে, আচ্ছা ইনি হচ্ছেন ইষ্টকে ধরে চলেন, ইনি হচ্ছে ইষ্টপরায়ণ লোক। তাহলে কোন ঠাকুরের দীক্ষিত আলাপ করবেন এবং এখানে এসে দেওঘরে ঠাকুর বাড়ি দেখে, আচার্যদেরকে দেখে, কথা শুনে দীক্ষা নেবেন। এইভাবে আমরা নিজেকে তৈরি করব। তা যাই হোক, আমি ভেবেছিলাম একটু কিছু বলবো, রত্নাদি বলেছিলেন, তা বললাম। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আমি রাখছি। জয়গুরু। এবার নেক্সট কি আছে আমি জানি না, সেটা আপনারা করেন। জয়গুরু। সকলকে আমার জয়গুরু। 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 ইষ্ট পরিবারের সান্নিধ্যে এলে তারা নিজেরা আচরণ করে আমাদের প্রতি প্রত্যেকের মধ্যে সেই ইষ্ট ভরণের ধান্দাটা একেবারে গজিয়ে দেন, আদর্শে অনুরাগ তৈরি করে দেন, মঙ্গল এবং ইষ্টের প্রতি আমাদের নিজেদের চলার পথটা দেখিয়ে দেন। আমার পূজনীয়া নবৌরানীমা প্রত্যেক সময়ে, প্রতিদিনই প্রায় তার সাথে যোগাযোগ হয়। তিনি এই যে সহজ সরল মেলামেশা অথচ অনারেবল ডিস্টেন্স রাখা, এর মধ্যে দিয়েই তো সেই সৌহার্দ্য গড়ে ওঠে, আন্তরিকতা গড়ে ওঠে। এটা আমরা কিন্তু প্রতিক্ষণে অনুভব করি। আমি বা আমার দিদি ভাই বা আরো যারা তার সাথে যোগযুক্ত থাকেন, আমরা বুঝতে পারি সর্বদা কি করে ইষ্টকে তিনি আমাদের মধ্যে দেবেন, এই ব্যাকুলতা। আর যেভাবে তিনি সত্যি পরিবারের মধ্যে বন্ধ তৈরি করে রেখেছেন, আমরা খুব কাছ থেকে গিয়ে দেখতে পাই, দেওঘরে তার একেবারে বেডরুম পর্যন্ত ঢুকে যেতে পারি। সত্যি আমাদের মানুষের সাথে ঠাকুর বলছিলেন যে ভালোবাসা তবে কি, যার ভারতে বাস ভি, তো তিনি তেমনতর ভাবেই যেন আমাদের ভালোবাসে। মাগো, এই ভালোবাসা মান রক্ষা করার শক্তি আমাদের দিন। এই প্রার্থনা পরম দয়ালের শ্রীচরণে এই প্রার্থনা জানাই। খুব ভালো থাকুন সকলকে, ইষ্ট পরিবারের প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।